এর আগে আসা হয়েছে আপনার? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনি? লাস্ট কবে এসেছিলেন আপনি? 2 মাস আগেই এসেছিলেন। ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে, শিবধাম প্রার্থনাও করা হচ্ছে। ধাম থেকে কিছু কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন আপনি? কি কি কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন? প্রথম কথা বলি, আমার ছেলে জয়েনিং লেটার চলে এসেছে। বাহ 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 বাহ। কোথায় জয়েনিং করতে চলেছে? ট্রেনিং এর জন্য কেরালায় দিয়েছে, টিসিএস এ পেয়েছে, টাটা কনসালটেন্সি। বাহ, খুব ভালো খুব ভালো। কেরালায় দিয়েছে প্রথমে 2 মাসের জন্য ট্রেনিং এ, তারপর উড়িষ্যাতে মানে ভুবনেশ্বরে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এরা কি অন্য জায়গায় করতো না প্রথম? না না, এই প্রথম। আচ্ছা, তা কবে প্রথম এসেছিলেন আপনি শিবধামে? আমি 23-এ এসেছিলাম। 2023-এ এসেছিলেন আপনি? এপ্রিলে। আর লাস্ট এসেছেন 2 মাস আগে? 2 মাস না, 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। ছেলে যখন জয়েনিং লেটার আসেনি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছিল, তখন আপনাকে এসে আমি বলেও দিয়ে গেছিলাম। তা আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তো? বাহ, বলুন জয় শিবধাম। এর আগে আসা হয়েছে আপনার? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন? কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আপনি? হ্যাঁ, 10 মাস আগে। ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে, শিবধাম প্রার্থনা করা হয়। আচ্ছা, ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন? ফল লাভ করছেন কিছু? প্রতিষ্ঠা করার পরে আমি অ্যাপয়েন্টমেন্টের আগেই তেলকপুর এর মধু ব্যবহার করেছি, তাতে আমার ভালো কাজ হয়েছে। ভালো কাজ হয়েছে। কি সমস্যা হচ্ছিল আপনার? পাইলসের প্রবলেম ছিল। পাইলসের প্রবলেম ছিল আপনার? তাছাড়া এই রাইট সাইডে কোমর একটা ব্যথা ছিল। 2বার আমি অর্থোপেডিক ডাক্তারকে দেখিয়েছিলাম। মানে 2বার অর্থোপেডিক ডাক্তারকে আপনি দেখিয়েছিলেন? আপনার কোমরের ডান দিকে ব্যথা ছিল। আচ্ছা, এখন কেমন আছে সেটা? একদম ভালো আছে। বাহ বাহ বাহ। কোথা থেকে আসছেন? কোথা থেকে? পুরুলিয়া থেকে। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন? আমি এই সম্পর্কে একটু আবার আগে থেকে ধারণা ছিল যে কি ব্যাপারটা কি সম্বন্ধে আমিও নলেজ রাখতাম। আচ্ছা, ভূত জিনিসটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই যেখানে গ্রামাঞ্চলে যে ভূত লাগে, ভিডিও কিন্তু আমি করে রাখতাম। হ্যাঁ, কোন জায়গায় যে আমি জানবো জিনিসটা কি। আচ্ছা, তো সেভাবে আপনি শিবধামের ভিডিও দেখতে পেয়েছিলেন? দেখে হঠাৎ করে দেখলাম মুখার্জি চ্যাটার্জিতে ভূত কি করে আসছে। হ্যাঁ, আমার ধারণা ছিল যেটা এসটি ট্রাইবাল ফাইবার এইসব লোকদের ভূত হয় বলে খবর ছিল। হ্যাঁ, কিন্তু আমি যখন জানলাম যে মুখার্জি চ্যাটার্জি এখানে ভূত আসছে, তাহলে সার্বজনীন ভূত, ভূত যাকে তাকে ধরতে পারে। আমি জানতে যে ব্যাপারটা কি। তারপর আমি অ্যাপয়েন্টমেন্ট পাই। অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আমি কাজ পেয়েছি। আমি তারপর পূজা দিতে আজকে যেহেতু 2 দিন ছুটি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ বাহ। বলুন জয় শিবধাম, বলুন জয় শিবধাম। জয় প্লেসমেন্ট হয়েছে তোমার? কালকে কল্যাণী এনজিওলে আমার প্লেসমেন্ট। কল্যাণী এনজিও? আচ্ছা, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং কোম্পানি। হ্যাঁ, তো ওখানে প্লেসমেন্টটা হয়েছে। বাট আমার ইচ্ছা যে আধ্যাত্মিক লাইনটায় আমি। তুমি আধ্যাত্মিক লাইনে থাকো, কিন্তু কর্মরত হও। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতার 3তম অধ্যায় কর্ম অধ্যায়তে কি বলেছে? যে কর্মই সব কিছু, কর্মই ধর্ম বলেছে কি না? কর্মকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, শতগুণী, রজগুণী ও তমগুণী, বলেছে কি না? পড়েছো তো ভগবদ গীতা? তাহলে কর্ম ছাড়া, আসন করে বসে যাও, কর্ম ছাড়া আমাদের কোনো কিছু, আগে কর্ম করব, তারপরে নাম জপ করবো, ভক্তিও করব, ঠিক আছে? তো কর্ম আগে, কর্ম করার পাশাপাশি তুমি ভক্তি করো, ভজনা করো, খুব নাম জপ করো। কিন্তু আমার যেটা মনে হয়, যেটা বাবার কাছ থেকে আমি প্রেরণা পাচ্ছি, তুমি সেখানে জয়েন করে নাও, এটা বুদ্ধিমানের কাজ হবে। আপনারা সেটাই চাইছেন, ঠিক কিনা? কৃপা হবে। মনে হচ্ছে যে আমার সমস্যা হবে। দেখো, যে কর্ম করে না সেখান থেকে বাধা উৎপন্ন হয়, তোমার মধ্যে পরবর্তীকালে ডিপ্রেশন চলে আসবে, ফ্রাস্ট্রেশন চলে আসবে, তখন কর্ম পেতে চাইলেও তুমি পাবে না, বুঝতে পেরেছো? কিন্তু কৃপা দৃষ্টি যখন হচ্ছে, ঠাকুর যখন তোমাকে কর্মের জন্য যোগ্য করেছে, তাহলে সেই তুমি কর্মে লাগো, এটাই তো বলেছে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ, তাই না? তারপরে তো যা হবে ঈশ্বরের কৃপায় ভালোই হবে। ওটা খারাপ কিছু না, ওটা কনস্টিপেশন ডাইজেশনের জন্য হচ্ছে, তোমার ভাবও আসে, ঠিক আছে? বেশি চিন্তা ভাবনা করবে না, এক মনে ধ্যান জপ করে যাবে, ঠিক আছে? ব্যাস। হ্যাঁ, ধ্যান জপ ঠিকঠাক হয় তোমার, ঠিক আছে? কৃপা হবে। কিন্তু এখন শুধু সাধনাই করতে বলছে, আর কিছু করতে না করছে। আর তুমি তোমার কর্ম যে এগিয়ে আসছে, যে সুযোগ যোগ তৈরি হচ্ছে, সেটার দিকে এগোতে বলছে বাবা। আর আধ্যাত্মিক জীবনে তুমি অনেক আগে যাবে, আশীর্বাদ আছে ধামের তরফ থেকে, ঠিক আছে? যা, কৃপা হবে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, প্রথম যখন এসেছিলাম বলেছিল এখান থেকে যে ক্ষতি করা আছে, ওগুলো কেটে গেছে, এখন সেরকম কিছু দেখাচ্ছে না, ভক্তিভাবও বাড়বে,
ভাবছি যে আমাদের একটা ছোট রুম করেছি, তো এবার ঠাকুরটা ওপরে থাকে, তা আমরা ভাবছিলাম যে ঠাকুরটাকে নিচে প্রতিষ্ঠিত করব আর কি। হ্যাঁ শিবের কোনো ঘটপট আমাদের নেই, হ্যাঁ আমরা এমনি নর্মালি পুজো দিই। এবার ইচ্ছে ছেলের যে ও ঘট বসিয়ে, ওর যদি ইচ্ছা হয়, ও যদি পারে করুক, অসুবিধা কি আছে? ঠিক আছে, তাতে আমার অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে না, চেষ্টা ইচ্ছা থাকলেই উপায় হয়। ঠিক আছে, কৃপা হবে, ভালো থাকো। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি টাইপুর থেকে এসেছি, এর আগেও এসেছি আমি 2 বার। যাক, তুমি এখন জয়েন করে নাও। কবে থেকে জয়েনিং লেটার পাঠিয়ে দিয়েছে বাড়িতে? জয়েনিং লেটার কালকে আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবার আমি যদি না অ্যাপ্রুভ করি তাহলে জয়েনিং না, ওটা তুমি অ্যাপ্রুভ করে নাও আমার মতে। আজকেই কত তো শুরু তো করো, পরে দেখা যাবে কি হবে না হবে। ঠিক আছে, যাক। এর আগে আসা হয়েছে আপনার? এর আগে আমরা এসেছি, 2 বার এসেছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন? নিয়ে এসেছি। লাস্ট কবে এসেছিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? আমি ডিসেম্বরের 2-3 তারিখে না এসেছি। ডিসেম্বরের 2-3 তারিখে আসা হয়েছে। তা ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? সব শিবধাম। ধাম থেকে আদৌ কোনো কৃপা অনুভব বুঝতে পারছেন আপনি? কৃপা তো আছেই, হ্যাঁ। সাথে একটা এই রোববার দিন হ্যাঁ হ্যাঁ আমার পাশের বাড়ি একজন কাকু থাকতো, আচ্ছা। উনি মানে মানসিক ভারসাম্যহীন, উনি মানে হঠাৎ মা কাপড় কাচ্ছে, ও বেরিয়ে গেছে। আচ্ছা। খোঁজ আমরা খুঁজে পাই না, ওর বাবাও খুঁজছে, আমরাও খুঁজছে। তারপরে একটা বাড়িতে সিসিটিভি ফুটেজ দেখছি যে ও বেরিয়ে যাচ্ছে। তারপর পুলিশের সাহায্য চাওয়া হয়েছিল, তারাও খুঁজছে, সেরকম কিছু পাচ্ছে না। তারপর আমার এমনি বাবার নাম স্মরণ করছিলাম, বাবা যাতে ওর কিছু না হয়, কারণ মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি একটা জায়গায় গেছিলাম, মানে মন্দিরে গেলাম, প্রার্থনা করলাম, পরে এসে দেখি 6টার সময় থানায় ফোন করছে যে আমাকে আমাদের আসতে বলছে, থানায় আসতে বলছে, সিসিটিভি ফুটেজ দেখা হবে। এখন সন্ধ্যাবেলা আছে, খুঁজে পাবে না পুলিশ। সেই অর্থে আমি বললাম, আমার বউকে বললাম, আমাদের বাড়িতে তো শিবধাম প্রতিষ্ঠা আছে, একদম। বউকে বললাম যে তুমি একটা কাজ করো, ওর নাম আর বয়স দিয়ে বাবার কাছে আর্জি লাগাও। বাহ বাহ। বিশ্বাস করবেন না, আমি ওখান থেকে ঘুরে এসে বাবার কাছে একবার থানায় যাবো না, আমি উদ্ধারও মনে আছে না, বাবার কাছে যাবো। বাবার কাছে গিয়ে যখন আমি বাবাকে বললাম, বাবা আমাদের দৌড় শেষ হয়ে গেছে, আমাদের দ্বারা হবে না, সকাল থেকে না খেয়ে আমরা খুঁজে আছি, আমাদের দ্বারা হবে না, এতদিন আমরা দেখতে পাইনি, আপনি আমাদের ব্যবস্থা করেন, আর আপনার 6টা থেকে 7টার মধ্যে আপনি আমাদের ব্যবস্থা করেন। বিশ্বাস করুন না, ওরা যাইবো একটা অটো স্ট্যান্ডে দিয়ে গেছে, মানে ফোন নম্বর দিয়ে গেছে। 7টার কিছুক্ষণ আগেই ফোন নম্বর এসেছে যে এরকম একটা বাচ্চা পাওয়া গেছে, আপনারা আসুন। সত্যি দেখছি ওই মনটা, বাহ, এটাই। বাহ বাহ বাহ। মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে তো? অবশ্যই অবশ্যই। বাবার কাছে যে আর্জি লাগাচ্ছেন, বাবার কাছে চাইছেন, বাবা তো শুনছে, সে সদা জাগ্রত আপনাদের প্রতি। অবশ্যই। বলুন জয় শিবধাম। জয় শিবধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি বাটানগর থেকে আসি, আমার দিদিও এসেছে, আজকে নিউ অ্যাপয়েন্টমেন্টে এসেছে। তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? এই যে সকলে দূর দূর থেকে আসছেন, এত ভক্তের সমাগম ঘটছে, আগে থেকে সবকিছু বলে দেওয়া হচ্ছে, আপনাদের মনের ইচ্ছাও পূর্ণ হয়ে যাচ্ছে, তো এমন অনেক ভক্তগণ আছেন যারা এখন অবধি শিবধামে এসে পৌঁছাতে পারেনি বা অ্যাপয়েন্টমেন্ট পাননি, তারা ভিডিও দেখেন কিন্তু ভাবে এগুলো কি আদৌ সম্ভব, যে এই যে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাচ্ছে, আগে থেকে বলে দেওয়া হচ্ছে, এগুলো কি করে সম্ভব? তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আসুন, নইলে বাবাকে প্রতিষ্ঠা করুন ঘরে। ঠিক ঠিক, তার থেকে আমি ফল পেয়ে একদম একদম আমরা পাচ্ছি, সবাই পাচ্ছি। খুব ভালো। ওনাকে প্রসাদ দিয়ে দাও। জয় শিবধাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে। এরকম আপনি ওর হাত করে দিয়েছেন কালো কাঠ দিয়ে, আর একটা চাদর দিয়েছেন, ওটা শুতে বলে লেবু দিয়ে করে দিয়েছেন। কি সমস্যা হচ্ছে? ওই ও জিমন্যাস্টিক করে, খেলাধুলা করে, তো সেই জন্য আপনার কাছে এসেছিলাম ন্যাশনাল যাবার আগে, তো তখনই আপনি ওইগুলো করে দিয়েছিলেন। এবার মানে আগের বছর থেকে ও শুধু অসুস্থ হয়ে পড়তো, তো তখন মানে খেলাধুলা মানে আগের বছর পুরোটাই নষ্ট হয়েছে। এই বছর যাই হোক ন্যাশনালে চান্স পেয়েছে, ন্যাশনাল খেলে এসছে, ওখানে টিমের মেডেলটা পেয়েছে। এবার আমরা চাই কি ও সামনের বছর এবার মানে সিনিয়র লেভেলে খেলবে। আগে তো বাধাগুলো কাটিয়ে নিন, কারণ ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই জন্য বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি দেহবন্ধন হয়তো করে দিয়েছি, তার জন্য কৃপা হচ্ছে। আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। আসছেন কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? সে তো আমি একদিন মানে আমার গাড়ি ইসে করি, তো একজন এসছে, তো বলছে এটা শিবধামে এসেছি, তারপর আমি সার্চ করলাম। আচ্ছা আচ্ছা, তারপরে জানতে পারেন? তারপর আমি জানতে পারলাম। আচ্ছা, নিজেদের বাড়ি? নিজেদের, আমার নিজের ফ্ল্যাট আছে। বলে দিচ্ছি কি করতে হবে। এর আগে আসা হয়েছে আপনার? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসছেন আপনি? কতদিন আগে লাস্ট এসছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? 1 মাস আগেই এসছেন। ধামের ছবি প্রতিষ্ঠা করা হয়েছে বাড়িতে? শিবধাম প্রার্থনা করা হয়? ধাম থেকে কি আদৌ কোনো ফল লাভ করছেন? কৃপা অনুভব বুঝতে পাচ্ছেন কিছু?
ব্যবসা ভালো চলছে, সেটা আপনি প্রত্যক্ষ বুঝতে পারছেন যে কৃপা হচ্ছে। ধাম থেকে কি কি বলা হয়েছিল ব্যবসা যে ভালো চলছে আপনার, তার জন্য আপনি কি কি করেছিলেন? ব্যবসার জায়গাটা বন্ধন করিয়েছিলেন, জোয়ারের জল ছেটানো হয়, ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন ব্যবসার জায়গায়। বাহ, কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ধামের বিষয় কিভাবে জানতে পেরেছিলেন প্রথমে? তা আপনারা খুশি তো? বাহ, বলুন জয় শিব ধাম। ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার মনের সকল ইচ্ছা পূর্ণ হোক, আরো উত্তর শ্রীবৃদ্ধি হোক। ওনাকে প্রসাদ দিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক আশীর্বাদ, ওনাকে চরণের ফুল দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, দিন দিন। হ্যাঁ হ্যাঁ, দান পাত্রে দিয়ে দিন। জয় শিব ধাম। গ্যাসের 3 বার করে ওষুধ খেতে না, থাইরয়েড ছিল। হ্যাঁ, আমি ধামের প্রতিষ্ঠিত করার পরে মানে বাবার ছবিটা এমনি প্রতিষ্ঠিত এমনি যেরকম দেয় নর্মাল ওরকমই দিয়েছি। তারপর কিন্তু মানে পুজো দেওয়ার 4-5 দিন যেতে যেতে 1 সপ্তাহ হলো, হঠাৎ করে দেখছি আমি গ্যাসের ওষুধ বন্ধ করে দিয়েছি। তারপরে আবার 5-10 দিন যেতে না যেতে আমি আবার থাইরয়েড, এখন মোটামুটি 1 বছরের মতন হতেই চললো আমি থাইরয়েড ওষুধ আর গ্যাসের ওষুধ খাচ্ছি না। বাহ, তাতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনার? না, এতো অসুবিধা হচ্ছে না। নাম বলুন আপনার, নাম বলবেন আপনার? করবী ঘোষ। করবী ঘোষের বয়স কত? বয়স 27। সবার আগে তো আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে, ব্যাক পেন দেখাচ্ছে, ইউরিনারি ইনফেকশন, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যায়। কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন। সমস্যা 2 বছর হয়েছে, বিয়ে হয়েছে তো মানে পজিটিভ হচ্ছে না। আর রিসেন্ট সমস্যা হচ্ছে শরীর খারাপে একটু অসুবিধা দেখা দিয়েছে। আমি কি বললাম, সিস্টার টিউমারের যোগ রয়েছে, ঠিক আছে। ওভারিতে সমস্যা বলছে বাবা, ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা, ঠিক আছে। সেরকম দেখতে পাচ্ছ, ডাক্তার দেখানো হয়েছে? না, এখন তো সেরকম দেখানো হয়নি। ডাক্তার এখনো দেখানো হয়নি। আচ্ছা, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন আমি কি বলছি? ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া করাও হয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্নগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। এর আগে দেখা হয়নি তো? আপনাদের সাথে দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। ডাক্তার দেখিয়ে নেবেন, পারলে ইউএসজি টিভিএস করবেন, ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। যা করবেন তাড়াতাড়ি করতে বলছে বাবা। 2 বছর বিয়ে হয়েছে আপনাদের? হ্যাঁ, সন্তানাদি হয়নি এখনো? আচ্ছা, তাড়াতাড়ি করতে বলছে, নাহলে কিন্তু সন্তানাদি না হওয়ারও যোগ রয়েছে বলছে বাবা। আমি 11 মাস সময় দিলাম, তার মধ্যে যদি হয়তো ভালো, আর না হলে সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে বলছে বাবা। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা পাবো। কোথা থেকে আসছেন, কোথা থেকে? নিজেদের বাড়ি? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আচ্ছা, বলে দিচ্ছি কি করতে। নাম বলুন, আপনার নাম বলুন। দীপা হালদার। বয়স? বয়স 55। আচ্ছা, আপনার বয়স বলুন। 64। পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে, যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজও হবে না, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এছাড়া পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাকে ক্যান্সার বলা হয়। নেশাবান করা হয়, ক্যান্সারের পূর্ণ যোগ রয়েছে বলছে বাবা। অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, দোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। যে একটা ভিটে দেখাচ্ছে আমাকে, সে ভিটেতে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে, এমনকি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। তা আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন। এর আগে তো দেখা হয়নি আপনাদের সাথে, বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? মা ওকে থাকতে দিয়েছিল, আমার নিজের জ্যাঠা। তারপর কি হলো? উঠছে না বাইরে, বাবা ওকে কি করে তোলা যায় সেটা একটুখানি উঠছে না। কে থাকতে দিয়েছিল? আমার মা। আপনার মা থাকতে দিয়েছিল, সে এখন উঠছে না? না, জ্যাঠামশাইয়ের ছেলেদের। জ্যাঠামশাইয়ের ছেলে দেখি। তারপরে তা নিয়ে কি কোনো কেস হয়েছে? তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি জয়নগর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? কিন্তু কথা হচ্ছে, যাদেরকে থাকতে দিয়েছে তারা দীর্ঘদিন ধরে ওখানে রয়েছে, আর সে জমিতে ক্ষতিও করে রেখেছে বলছে বাবা।
এর ফলে ওরা ঘাঁটি গেড়ে ওখানে বসে থাকবে আর আশেপাশের লোককে ব্রেন ওয়াশ করে মগজ ধোলাই করে আপনাদের এগেনস্টে ভুলও বোঝাবে বলছে বাবা, ঠিক আছে? সে কারণে ওদেরকে তোলা একটু মুশকিলই হয়ে যাবে। আগে তো বাধা কাটান, কৃপা হবে বলছে বাবা, চিন্তার বিষয় নেই, লিগাল ভাবে এগোতে বলছে। বুঝতে পারছেন আমি কি বললাম? বলে দিচ্ছি কি কি করতে হবে। তার সাথে শুধু মা এসছে? আচ্ছা, আর কেউ এসছে? আচ্ছা, আপনার নাম বলুন, বয়স বলুন। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছে আপনাকে। একবার বিচ্ছেদ ক্রিয়া, 2 থেকে 3 বার পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। সিস্টার টিউমারের যোগ রয়েছে, গর্ভাশয় জরায়ু উটেরসে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, একটা অপারেশনের যোগও রয়েছে, অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে। আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আর কে এসছে? মা এসছে, বসে যান এখানে আসন করে। নাম বলুন, আপনার নাম বলুন, কি সমস্যা নিয়ে আসছেন? সন্তানাদির দিকটা ঠিক দেখাচ্ছে না আপনার, বলুন। একটা সন্তান হয়েছে আমার, 3 মাস বয়সে মারা গেছে। আমি কি বললাম শুনেছেন? আমি কি বললাম? একবার বিচ্ছেদ ক্রিয়া, 2 থেকে 3 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে। আপনি তখন ঢোকেননি, আপনি ছিলেন তো? আমি সেটা বললাম কি না? আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে আপনার, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কতদিন বিয়ে হয়েছে? 2018 তো হয়েছে। এখন এমনি কোনো সন্তান আছে? না, সন্তান নেই। ডাক্তার বলছে দুজনেরই থ্যালাসেমিয়া আমাদের। সেটা ঠিক আছে, থ্যালাসেমিয়া, কিন্তু থ্যালাসেমিয়া রোগীরও তো বাচ্চা হয়, এমন তো নয় যে বাচ্চা হয় না। প্রথম কথা হচ্ছে সমস্যা কিছুই না, হ্যাঁ সমস্যা কিছুই না। আপনাকে ক্ষতি করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে 1 নম্বর, 2 নম্বর পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, 3 নম্বর সিস্টার টিউমারের যোগ, ওভারিতে সিস্ট রয়েছে বলছে বাবা। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে? ইউএসজি টিভিএস করালে এটা বেশি ভালোভাবে ধরা পড়বে। চকলেট সিস্ট এখনো বড় হয়নি, পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে বলছে বাবা, ঠিক আছে? সন্তানাদির যোগ এখনো অবধি রয়েছে। যদি সন্তান হয়, দুটোর মধ্যে একটা থ্যালাসেমিয়া রোগী, একটা বাহক হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা। বোঝা গেল আমি কি বলছি? বুঝতে পারলেন না? যদি 2টো সন্তান হয়, তাহলে তার মধ্যে একটা থ্যালাসেমিয়া রোগী পেশেন্ট আর একটা থ্যালাসেমিয়া বাহক কেরিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো কোনোটাই হবে না, আবার দুটোই ভালো হবে। কৃপা হলে তো কাউকেই রক্ত দিতে হবে না, ওনাকেও দিতে হবে না, ওনার হাজবেন্ড। আপনাকে রক্ত দিতে হয়? দিতে হয় না। আপনার হাজবেন্ডকে দিতে হয়? দিতে হয় না, কিন্তু আপনারা দুজনেই তো থ্যালাসেমিয়া পেশেন্ট। তো সেটাই আমি বলছি, বুঝতে পারলেন আমি কি বললাম? পেট বন্ধন করা হয়েছে। আমি কি বললাম? 3 থেকে 4 বার পেট বন্ধন করা হয়েছে, বুঝতে পারলেন? কোথা থেকে আসছেন? কোথা থেকে? ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি? তা আপনি যে থ্যালাসেমিয়া পেশেন্ট, আপনার সমস্যা কি হয় সেটা বলুন। আমার তো কোনো সমস্যা সেরকম হয় না, আমার শ্বাসকষ্টের সমস্যা আছে। আর সেরকম কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আর আপনার হাজবেন্ডের কি সমস্যা আছে? ওরও সেরকম সমস্যা না, ওর 2022-এ অ্যাক্সিডেন্ট হয়, পা ভেঙে গেছে। রক্তের কোনো সমস্যা আছে কি? হ্যাঁ, তো সেটা নিয়ে তো চিন্তার কোনো বিষয় নেই যে আপনি থ্যালাসেমিয়া পেশেন্ট, এরকম কোনো ব্যাপার নেই। আপনি তো পেশেন্টই না, আপনি পেশেন্ট মনে করলেই পেশেন্ট। ডক্টর বলছে নিতে বারণ করছে। সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আমি বলে দিলাম কি কি করতে হবে, বাদ বাকিটা সিদ্ধান্ত আপনার। কোথা থেকে আসছেন বললেন? নিজেদের বাড়ি, তাই তো? যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। আপনার বয়স কত? আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় বলছে বাবা। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন, আয় উন্নতি পড়ে যাবে, অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে। একটা মেয়ে বা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা নড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসেন, আগে আপনি বলুন।
কি মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। সমস্যা নিয়ে এসেছি, আমার বাস্তু ব্যবহার আছে, আর আমি একটা আপনার যে ভিটে দেখতে পাওয়া যাচ্ছে সেই ভিটেতে পরপর 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। সেখানে অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদ লেগে থাকবে, আয় উন্নতিও পড়ে যাবে, এমনকি লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন আপনারা। বাবা এটা আমার মুক্তি করা। কি সমস্যা কি হচ্ছে বলুন ভিটেতে? বলতে আমার বাড়িতে তো খুব সমস্যা, আমি যেটা বলেছি কারেক্ট কথা বলেছি হচ্ছে, আর আমার একটা ব্যবসা আছে, আমি কর্ম করি। ওটা তো আমি বলেই দিলাম যে ওটা আয় উন্নতি পড়ে যাবে। আমার কর্মটা একদম অচল হয়ে গেছে, 1 বছর ধরে আমি কর্ম করি। তা ঠিক বললাম কিনা যেগুলো বললাম? আপনি তো সবই ঠিকই বলেছেন বাবা। আপনার কোনো প্রশ্ন? আপনি যা বলেছেন সব। বিয়ে হয়েছে আপনার না হয়নি? ডিভোর্স হয়ে গেছে, বিয়ে। তা আমি কি করে জানতে পারলাম? সবই বাবার কৃপা। এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এই ছেলেটিও জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে সব ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। তা আপনি এখন কি করতে চাইছেন? মানে ডিভোর্স হয়ে গেছে, এখন এগুলো কাটিয়ে নতুন জীবনে এগোতে চাইছেন, তাই তো? বলে দিচ্ছি। ওটা তো বলেই দিলাম আমি, বলে দিচ্ছি। কতদিন আগে ডিভোর্স হয়েছে আপনার? 1.5 বছর মতো হয়ে গেছে, তাই তো? আচ্ছা, কৃপা হবে, বাধাটা কাটিয়ে নিন। যান বলুন আগে। বয়স বলুন। 36। আপনার বয়স? 38। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে প্রথমে ছবি দিয়ে, তারপর ব্যবহৃত জিনিস দিয়ে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। ওনারও কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে। ওনার মস্তিষ্কে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতায় বা ডিপ্রেশনেও ভুগবে, সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও ওনার হয়ে যেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ বলছে বাবা। পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এটা ক্যান্সার বলা হয়, লিগাল পুলিশি কেসেও জড়াতে পারে, এরকমও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? ওই সমস্যা এই অনেক দিন ধরে আজ কি হচ্ছে? নার্ভের ইয়েতে ভুগছে। তা আমি কি বললাম শুনেছেন? ছবি আর ব্যবহৃত জিনিস, ঠিক আছে, সে দিয়ে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। উনি বদ্ধ পাগল হয়ে যাবে এমনও যোগ রয়েছে বলছে বাবা। এখন সমস্যা কি হচ্ছে ওনার সেটা বলুন। সমস্যা ওই ওষুধ না খেলে ঘুমায় না, কাজকর্ম করতে পারে না, কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে। নিজেই বলে নিজেই হাসে, নিজেই বলে নিজেই হাসে। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি? এই বিষয়ে আপনার সাথে আগে আলোচনা হয়নি তো? হ্যাঁ, বা কথা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। থেকে আমরা এমনি বাড়ি অশোকনগর, হাবড়া অশোকনগর, আর থাকি এমনি শিয়ালদা। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই তো ভিডিও দেখে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি অশোকনগর। অশোকনগর। আচ্ছা, ঘুমের ওষুধ কিন্তু বন্ধ করতে হবে বলছে বাবা। ওটা ঘুমের ওষুধ চলে বলছে বাবা, ওটা বন্ধ করতে হবে। 15-17 বছর ওটা নার্ভ শিথিল হয়ে যাচ্ছে ওটা খেয়ে, ঠিক আছে? নেশার মতো ভাব হয় না। বলে দিচ্ছি। নাম কি আছে? মেঘা দে। বয়স? 30। বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে। বিয়ে হলেও ডিভোর্সের যোগ, 2 বার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, একটা পুরুষ দ্বারা ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। মেয়ের কোনো প্রশ্ন আছে? ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে, সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা। টিউবে ব্লকেজেস হয়ে গেছে পুরোপুরি, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ফার্টিলাইজেশন ক্ষমতাও চলে যাচ্ছে, 2টো অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা। ওর গর্ভপাতও হয়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো হয় না বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কি সমস্যা হচ্ছে? ডাক্তার দেখানো হয়েছে মেয়েকে? মেয়ের এমনি মোটামুটি ঠিক আছে, এখনো বাচ্চা মানে দেখা গেছে যে ছেলেটির জামাইয়ের আর কি একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, আর সেটার জন্যই মেন। কতদিন বিয়ে, কতদিন হয়েছে? 5 বছর। এখনো সন্তানাদি হয়নি? কোনো সন্তান এসেছিল এর আগে? হ্যাঁ, এসেছিল একটা, সেটা নষ্ট হয়ে গেছে। তা যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন। আমাকে তো আগে জানতে হবে আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না, না হাওয়ায় কথা বলছি আমি, ঠিক আছে? বাধা কাটালে কৃপা হবে, ঠিক আছে? আরেকবার নামটা বলুন মেয়ের। মেঘা দে। ধরে দেখো তো, মেঘা দে। মা তারাকে জিজ্ঞাসা করো। 30 বছর বয়স তো? একটু পিছিয়ে যান আপনি। হ্যাঁ, যোগ আছে, তবে ধাম থেকেই সন্তান যাবে। আমি যা যা বলবো সেগুলো করতে হবে তার জন্য, বুঝতে পেরেছেন? আর ওভারিতে একটা সিস্ট দেখাচ্ছে, চকলেট সিস্ট দেখাচ্ছে, অসামঞ্জস্য, মতবিরোধ দেখাচ্ছে আমাকে, ঠিক আছে? ডিভোর্সের যোগও রয়েছে বলছে। আমি বলে দিচ্ছি কি কোথা থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমি তো সারাদিন ভিডিও দেখি। আচ্ছা, নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হয়েছে তো? বলুন জয় শিবধাম। জয় শিব। বলে দিচ্ছি। নাম বলুন আপনার। আমার নাম সুষমা দত্ত। বয়স বলুন।
বয়স 56 বছর বয়স। আচ্ছা, আপনার বয়স বলুন। সবার আগে আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মূল সমস্যা বোন ম্যারো আর মস্তিষ্কে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়। কোমর থেকে পা অবধি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না। হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনির সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। একটা অ্যাক্সিডেন্টের যোগ আর অপারেশনের যোগও রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। দুর্বলতা ভাবও আসে আপনার, এরকমও দেখতে পাওয়া যায়। নাম বলুন, ছেলের নাম আর বয়স বলুন। ছেলে হচ্ছে শান্তনু দত্ত, 35 বছর বয়স। ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। প্রথমে তো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা হয়েছিল ওকে, এরকম দেখতে পাচ্ছি। এটা মহিলা দ্বারা ক্ষতি দেখাচ্ছে, আর পেটে শিকার হয়ে গাছও হয়ে গেছিল। ব্যবহৃত জিনিস দিয়ে প্রথমে, পরে ছবি দিয়েও দুবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা। কি সমস্যা হয়েছে ছেলের? ডায়ালিসিসের যোগ বলছে বাবা। পা ফুলে যাবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ওর রক্তের সমস্যা বলছে বাবা। কিডনি ট্রান্সপ্লান্টের যোগ, এখন বর্তমানে ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা। আমি ঠিক বলছি? পা কি ফুলছে? পেটে জল জমে গেছে। ওর লিভারেতেও সমস্যা বলছে বাবা। কিডনিতে তো সমস্যা আছে, আমার কথা শোনেন। কিডনি ট্রান্সপ্লান্টের যোগ প্লাস লিভারেতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা। জল বার করতে হবে, আবার জল জমে যাবে, এরকম। হ্যাঁ, আমি কিডনি দিয়েছিলাম, তবু নষ্ট হয়ে গেছে। আপনি কিডনি দিয়েছিলেন, তারপরেও নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে এই অঙ্গ পড়ে গেছে, আমি কিডনি দেওয়ার পরে এই হাত দিয়েও খেতে পারছি না। এই হাত, এটা কবে থেকে সমস্যা হয়েছে? এই ঝিনঝিন করছে 6 মাস ধরে। না না, কিডনির সমস্যা কবে থেকে আপনার ছেলের? আমি তো 4 বছর হলো কিডনি দিয়েছি, তার আগে থেকেই হয়েছিল। তার আগে কতদিন থেকে? আনুমানিক বলুন, কত বছর? আপনার ছেলের কত বছর বয়স থেকে এটা? বয়স 35 বছর। না না, কত বছর বয়স থেকে সমস্যা হচ্ছে? পরে 30 বছর। তো বিচ্ছেদ ক্রিয়া করাও রয়েছে, একটা মহিলা দ্বারা ক্ষতি করা রয়েছে। বৈবাহিক জীবনও ঠিক দেখাচ্ছে না, দাম্পত্য জীবন। ঠিক বলছি আমি? নেই তো ঘরে? ঠিক আছে, চলে গেছে। তো যেগুলো বলছি মিলছে কি মিলছে না বলুন? জয় শিবধাম। জয় শিবধাম বাবা। এই হচ্ছে মা, যে নিজের কিডনি সন্তানকে দিয়ে দেয়। ঠিক আছে, তাই তো? কৃপা হবে, কোনো চিন্তা নেই। তবে সময় খুবই কম, আমি বলে দিচ্ছি কি কি করতে হবে। ঠিক আছে, কৃপা হবে। তবে 100% সুস্থ তো হবে না। আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন 40 to 50% সুস্থ করে দেবো। বেঁচে থাকবে, সুস্থভাবে থাকতে পারবে। আমি বলে দিচ্ছি কি করতে। ধামতে কৃপা। নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদে জড়াবেন। আয় উন্নতিও পড়ে যাবে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না। হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে। যত্র আয় তত্র ব্যয় বলছে বাবা। আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন, এমনও যোগ রয়েছে। তা আমি কি করে জানতে পারছি বলুন? বলুন কি করে জানতে পারছি? এর আগে দেখা হয়েছে আপনার সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে? তা আমি কি করে জানতে পারছি বলুন? এটাই হচ্ছে শিবধামের ম্যাজিক। সবার বাড়িতে, সবার মাথার উপর সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে শিবধাম। ঠিক আছে? একটা মহিলা আপনাকে ক্ষতি চালানোর চেষ্টা করছে বলছে বাবা। একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। অনেক আগে থেকেই বৈধব্য যোগ দেখতে পাচ্ছে। স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ আপনার রয়েছে। আপনাকেও বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল। কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে। স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2 নামক জয়েন্টে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে। ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিক মতো ঘুমও হয় না, চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। ইনসোমনিয়া, অনিদ্রা বলছে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এছাড়া ভিটামিন B7, ভিটামিন B9, ভিটামিন B12 ঘাটতি ঘটছে আপনার শরীরে। বায়োটিন আর ফলিক অ্যাসিডের সমস্যার কারণে আপনার চর্মরোগও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পিত্তদোষের প্রয়োগের কারণে আপনার পুরো শরীর সাদা হয়ে যাবে বলছে বাবা। এর প্রভাবে রক্তে সমস্যা তৈরি হচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। সামনে 2টো অপারেশনের যোগও রয়েছে, খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা। বলুন কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমার এই কাজকর্ম বন্ধ হয়ে আছে, সবকিছু প্রবলেমের দিক দিয়েই যাচ্ছে, কোনো কাজই সফল হচ্ছে না। হ্যাঁ, আমার নিজস্ব কাজকর্ম ছিল, সবকিছু কাজ কারবার ছিল, সবকিছু। বিয়ে হয়েছে আপনার? না, বিয়ে হয়নি। বিয়ে হলেও ডিভোর্সের যোগ রয়েছে। ঠিক আছে, আর কি ব্যাপারে লিগ্যাল কেসে জড়িয়েছিলেন আপনি? ওটা মেয়ের ব্যাপারে। ঠিক বলছি আমি, সেটা আমি মেনশন করে বলেছি, তাই কি না? ঠিক আছে, আর কোনো আপনার প্রশ্ন? আমার প্রশ্ন, আমার শরীর খুব দুর্বল, হাঁটু, এই কোমরের প্রবলেম। ওটা তো বললাম আমি। কোথা থেকে আসছেন? কোথা থেকে? চন্দননগর থেকে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমরা ইউটিউব থেকে। নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি আগে ছিল। বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। शिव गंगे रुद्रा